সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই ইউনিক একটা রেসিপি, কপি পুরি। খেতে যেমন মজার তেমনি দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। চলেন এই রেসিপিটা কিভাবে সহজে তৈরি করা যায় সেটাই দেখাবো। এই রেসিপিটা আমি কাপের মাধ্যমে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, তাও চুলায় এটি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলেন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। সেজন্য আমি দুইটা বড় সাইজের কাপ নিয়েছি। আপনারা চাইলে এখানে মাঝারি সাইজের কাপ নিয়ে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 4টা পুডিং তৈরি করতে পারবেন। উপকরণ যা যা লাগছে নিয়ে নিচ্ছি। এটা আমি 2টা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। প্রথমে 2টা ডিম নিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিয়ে দিবেন। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 3-4 চামচ পরিমাণ চিনি দিতে পারেন। যেহেতু আমি একটু চিনি কম পছন্দ করি সেজন্য একটু কমই দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আমি ঘন করা দুধ। এই দুধটাকে আমি জাল দিয়ে 2 কাপ থেকে 1 কাপ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা কফি। একটু ভালো মানের কফি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে স্বাদটা খুবই ভালো আসবে। এখন কফি পাউডারটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি যে কফিটা ইউজ করেছি ওই কফির মধ্যে হালকা পরিমাণে চিনি থাকে, যার ফলে আমি চিনিটা কম ইউজ করেছি। এখন এটিকে ভালোভাবে মিক্স করে নেবেন, একদম কোনো দানাদার অংশ যাতে না থাকে। এখানে চাইলে আপনারা গুঁড়া দুধ দিয়েও এই কাজটা করতে পারেন, যদি লিকুইড দুধ হাতে না থাকে। দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এই মেশানো দুধটি আমি ডিমের মধ্যে মিক্স করে দিব। খুবই সহজ এই কফি পুডিংটা তৈরি করা, তবে খেতে অনেক বেশি ভালো লাগে যদি আপনারা এটি নরমাল ফ্রিজে সংরক্ষণ করে তারপর খান। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই দারুণ লাগে। তৈরি করাও খুবই সহজ, বাসায় একবার তৈরি করে দেখবেন। এখন মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চিনি ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সেম 2 চা চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ পানি। এখন মিডিয়াম হিটে আমরা কালারটা করে নিব, একদম লো হিটেও করা যাবে না। লো হিটে করলে চিনি দানাদার অংশ থেকে যায়। মিডিয়াম হিটে এটির কালারটা করে নিচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন। একদম অতিরিক্ত কালার করে নেওয়া যাবে না, সেক্ষেত্রে খেতে তিতা লাগবে। অরেঞ্জ কালার চলে আসলে এটাকে আমরা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালার চলে এসেছে। এখন আমরা এটিকে নামিয়ে নিচ্ছি। নামানোর সাথে সাথে এটিকে কাপের মধ্যে দিয়ে দিতে হবে, নয়তো এটি জমাট বেঁধে গেলে আবার আপনারা ভালোভাবে
চারদিকে দিতে পারবেন না। দেখতেই পাচ্ছেন। এটি ঠান্ডা হয়ে আসলে আমরা এর মধ্যে এখন মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন 2টি কাপে আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন একটি হাঁড়ির মধ্যে আমি 2টা সুতির কাপড় দিয়ে দিচ্ছি। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা এমন ভাবে দিতে হবে যাতে আমি যে কাপগুলো ইউজ করেছি তার 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে, যাতে 2 ভাগ উপরে খালি থাকে। দেখতেই পাচ্ছেন। এভাবে কাপের উপরে একটা ঢাকনা দিয়ে দিব যাতে কাপের মধ্যে কোনো ধরনের পানি প্রবেশ করতে না পারে। এরপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম। এভাবে এখন চুলার লো হিটে এদিকে আমি 40 মিনিট রান্না করেছি। দেখতেই পাচ্ছেন তার মধ্যে এটি তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং দেখতে অনেক বেশি খেতেও তেমন মজার হয়েছে। কতটা মজার হয়েছে তা দেখতে হলে আপনাদের বাসায় অবশ্য বানিয়ে খেতে হবে।